আসসালামু আলাইকুম, হেলে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো একটু আগে আমি আমার বড় সোনালী মুরগিটাকে ফ্লোরে ছেড়ে দিয়েছিলাম এবং কিছু ডিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে এখন খেতে দিয়েছি, কারণ মুরগির ক্যালসিয়ামের খুবই প্রয়োজন। আর ডিমের খোসা বেশি খাওয়ালে মুরগির শরীরে ক্যালসিয়ামের কোনো ঘাটতি থাকে না, যার ফলে মুরগি বড় বড় ডিম পাড়ে এবং কোনো ডিমে বেশি রেস্ট নেয় না, মানে বেশি গ্যাপ দিয়ে ডিম পারে না, তো ক্যালসিয়ামের জন্য। আর এখন আমি আমার খাবারের বক্সটার মধ্যে 3 ধরনের খাবার মিক্স করা আছে, সেই খাবারগুলো এটা সামনে দিয়েছি, কারণ মুরগিটায় একটু কম খাবার কমিয়ে দিয়েছে। আর আগে আমি 2 দিন আগে বাদ দিয়েছিলাম, তারপর তেমনটা খায়নি, এরপর থেকে কম খাবার কমিয়ে দিয়েছে। মনে হচ্ছে যে কয়েকদিন ঠান্ডা ছিল, মানে বৃষ্টি ছিল, তার জন্য আবহাওয়া চেঞ্জের জন্য এটাও খাবার একটু কমিয়ে দিয়েছে। আর ছোটো মুরগিটা এটা এক ধরনের রোগ, মানে চোনা চোনা এরকম পায়খানা করে, কারণ কি তা জানি না, এটা কী ধরনের রোগ, কখনো আমি এরকম রোগের ফেস করিনি। তো বড় মুরগিটাও দেখি এরকম চোনা পায়খানা করে, তো আজকে আবার দেখলাম যে এগুলো ভালো হয়ে গিয়েছে, কোনো সমস্যা হয়নি। তো দেখি, জানি না কি হয়েছে, মনে হচ্ছে যে এমনি খাবার কমিয়ে দিয়েছে। এবং আজকে যখন খাবার দিয়েছি তখন তো স্বাভাবিক দেখলাম মুরগিটাকে। তো এখন আমি এই ডিমের খোসাগুলো খেতে দিয়েছি, আর কিছু পরিমাণ ডিমের খোসা মুরগিটা খেয়েছে আর অন্যগুলো খায়নি। যেগুলো ফ্লোরে আছে এগুলো আমি কবুতরকে বা ছোটো মুরগিটাকে দিয়ে দেবো, দেখবো কবুতর তো খাবে, কারণ কবুতর ডিমের খোসা খুবই পছন্দ করে এবং কবুতরকে প্রায় আমি মাঝে মাঝে দিই। কিন্তু এই ছোটো মুরগির বাচ্চাটা যেটা কিনেছিলাম সেটাই খাবে কি না সন্দেহ, সেটা খেলে তো আরও ভালো হয়, মনে হয় খাবে না। তারপর আমি কিছু পরিমাণ ডিমের খোসা দিয়েছিলাম, সেটা খায়নি। এবং আমি এই ছোটো মুরগিটাও যখন এই বড় মুরগিটা খাঁচার মধ্যে রেখে দেবো, তারপর ছোটো মুরগিটা ফ্লোরে ছেড়ে দেবো, কারণ ছোটো মুরগিটার মধ্যে রোগ থাকতে পারে, দুইটা একসাথে ছাড়বো না, একটা আগে পরে ছাড়বো। তো একটু পরে আমি এই বড় মুরগিটাকে খাঁচার মধ্যে রেখে দেবো, আর কি পরিমাণ ওজন হয়েছে তাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এই যে আমি কবুতরকে খাবার দিয়েছিলাম এবং কবুতর অনেকক্ষণ লাগে এদের বাচ্চাকে খাবার খাইয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যে কবুতর বাচ্চাগুলো খুবই দ্রুত বড় হয়ে যাবে, কারণ কবুতর বাচ্চার বেশি বেশি খাবার দিলে এবং যত্ন নিলে দ্রুত এরা বড় হয়ে যায়। তো কবুতর বাচ্চাটা জোড়াটা অনেকক্ষণ এদের বাচ্চাকে খাওয়াচ্ছিল, প্রায় 5 মিনিটের মতো হবে, এত সময় নিয়ে খাওয়ায় তা আমি কখনো দেখিনি। কারণ সচরাচর কবুতর 30 সেকেন্ড বা 40 সেকেন্ড এরকম খাওয়ায় বাচ্চাদের, তারপরে এরা সরে পড়ে বাচ্চাদের থেকে। আর এইটা হলো আমার বড় মুরগিটা। আর আমি এই যে বারান্দার মধ্যে কিছু ধনেপাতা লাগিয়েছিলাম, বাজার থেকে কিনেছিলাম 10 টাকা দিয়ে, তো সেগুলোরই গোড়া টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। আমার কখনো হয় না, এগুলো একটু বড় হওয়ার পরেই তারপর পচে মারা যায়। আর দেখি এবার হয় কি না, কারণ ছোটো ছোটো গজাইছে, আর এখন তো বৃষ্টির সিজন, মানে বর্ষাকাল, তার জন্য হয়তো হতেও পারে। তো দেখি কি হয়, বা যদি বড় হয় তাহলে আবার অন্য ভিডিওতে দেখাবো। তো এই মুরগিটা দেখুন কীভাবে এদের গায়ের লোমগুলো পরিষ্কার করছে, মানে মুরগিটা ছেড়ে দিয়েছি, এটা এক ধরনের ব্যায়াম, এদের হাত পা লড়াচড়া করা প্রচুর, আর এবং অনেক উড়াল দিয়ে পাখা চারে, এরকম কবুতরের মতো করে। তো আমি মুরগিটাকে একটু ধরছিলাম, দেখি মুরগিটা বসে পড়ে, আর এরা চিপার মধ্যে একদম যেখানে বেশি নিরিবিলি সেখানে চলে যেতে চায়। মুরগিটা আসলে ডিম আছে পেটের মধ্যে, তার জন্য এরকম করে, উপর দিয়ে দৌড়লেই বসে পড়ে। তো মুরগিটার কতক্ষণ আমি একটু আদর করছিলাম, মানে গায়ের ইগুলো এমনি মুছে দিচ্ছিলাম। আর কিছু পরিমাণ ছোটোবেলায় যেরকম খাবার দিলে দূরে চলে আসতো হাতের মধ্যে, কিন্তু এখন তো বড় হয়েছে, এখন খাবার দিলে তেমন চলে আসে না, কিন্তু যখন ক্ষুধার্ত থাকে তখন আবার দিলে তখন হাত থেকে খায়। তো মুরগিটা দেখুন আমি এরকমভাবে এখন হাতে ধরে নিচ্ছি, দেখি কীরকম ওজন হয়, এটার ওয়েট কীরকম তা জানাবো। ওয়েট আগের মতোই আছে মাশাআল্লাহ, এটা যে একটু মানে চোনা চোনা পায়খানা করে তার জন্য কোনো সমস্যা হয়নি, আগের মতোই ওয়েট আছে, মানে ডিম আছে পেটের মধ্যে। তো আমি এখন রেখে দিলাম খাঁচার মধ্যে, আর এই ছোটো বাচ্চাটাকে বের করব, কারণ এটাকে একটু হাঁটাচলা করা লাগবে। আর এটা এক কোণায় শুধু বসে থাকে, মানে ভয় পায় মনে হয়, তার জন্য এটাকে আমি এখন বারান্দার মধ্যে ছেড়ে দেবো, দেখবো সেই ডিমের ছোটো ছোটো গোড়াগুলো খায় কি না। আর যদি না খায় তাহলে আমি কিছু পরিমাণ চাল দিয়ে দেবো, তারপর ওই খাবারের পাত্রের মধ্যে চাল, গম আর এই ভুট্টা ভাঙাটা আছে, সেগুলো কিছু পরিমাণ খেয়েছে। আর এখন আমি এই ছোটো বাচ্চাটাকে ছেড়ে দিয়েছি বারান্দায়, দেখি বাচ্চাটার কী অবস্থা, হাতে খায় কি না। তো দেখুন এটা অল্প পরিমাণ খাচ্ছে, একদম কম পরিমাণে খাচ্ছে।
তো এই বাচ্চাটা একদম খাবার কমিয়ে খায়, মনে হয় একা, তার জন্য তো আরেকটু বাচ্চা আনতে পারি। দেখি ভালো মানের বাচ্চা পেলে নিয়ে আসবো। কোনো অসুখ বসুখ রোগবালাই আছে এরকম বাচ্চা আনা যাবে না, তাহলে আমার সমস্যা হবে। তাহলে অন্যান্য মুরগি কবুতর এরা অসুস্থ হয়ে রোগবালাই বাদিয়ে ফেলবে বা মারা যেতে পারে, তার জন্য এরকম আনা যাবে না। তো